বিগাছিয়া বিধানসভা কেন্দ্রে এমএলএ কাপ টি20 আন্ডার-19 টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করতে চলেছি। 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 3 দিনের এই নকআউট টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টের অভিনবত্ব হচ্ছে যেখানে সিএবি আম্পায়ারদের পরিচালনায় মোহনবাগান, ইস্টবেঙ্গল, রাজস্থান এরিয়ান্সের মতো ক্লাবরা, শতাব্দী প্রাচীন ক্লাবরা পার্টিসিপেট করছে নকআউট টুর্নামেন্টে। এছাড়া আরও 4টি টিম আপনাদের বলেছি, যে ইউনাইটেড ক্লাব, ইয়ং বেঙ্গল, টালা, উত্তর পাইকপাড়া স্পোর্টিং ক্লাব এবং উত্তর পল্লী মিলন সংঘ, এই 8টা টিম পার্টিসিপেট করছে। নকআউট পর্যায়ে খেলা হবে এবং এই টুর্নামেন্টটা আমার ধারণা কলকাতায় এই ধরনের টুর্নামেন্ট প্রথম হচ্ছে, যেখানে ফার্স্ট ডিভিশনে, সিনিয়র ফার্স্ট ডিভিশনে সবগুলি টিম এবং একটা টি20 বা আন্তর্জাতিক টুর্নামেন্ট যে নিয়ম মেনে হয়, আমরা সেই নিয়ম মেনেই এই টুর্নামেন্টটা আমরা পরিচালনা করতে চলছি। এবং এই টুর্নামেন্টে কেন্দ্র করে আমরা শহরে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, কারণ এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করতে আসছেন দিলীপ বেঙ্কসাকার, তার সাথে ঋদ্ধিমান সাহা আমাদের প্রাক্তন জাতীয় ক্রিকেটার এবং লক্ষ্মীরতন শুক্লা প্রাক্তন জাতীয় ক্রিকেটার, তারা থাকছেন। এছাড়া আমাদের রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা, সুজিত ঘোষ এবং আমাদের কলকাতার মেয়র, পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রথম দিনের উদ্বোধনে থাকছেন। এছাড়া বহু বিশিষ্ট মানুষ থাকছেন। বাংলার শিল্পী জগতের তারকাখচিত শিল্পী জগতের শিল্পীরা অনেকে উপস্থিত থাকছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী, সায়ন্তিকা, এটা সবাই আসছেন। প্রত্যেক দিনই তারা উপস্থিত থাকবেন। এবং আমাদের ক্লোজিং সেরেমনি 2 তারিখে ফাইনালের উপস্থিত থাকছেন আমাদের সৌরভ গাঙ্গুলি, ভারতের ক্যাপ্টেন, আমাদের গর্ব, উনি থাকছেন। এবং আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সাংস্কৃতিক মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের আরও সমস্ত রাজ্যের মন্ত্রীরা উপস্থিত থাকবেন, পরিবহন মন্ত্রী থেকে শুরু করে বা আমাদের বিধাননগরের মেয়র, এরা সবাই থাকবেন। তো আমরা এবং ক্রিকেট জগতের আমাদের আরও যারা প্রাক্তন ক্রিকেটার আছেন, সম্রাট ব্যানার্জি এবং আমাদের লক্ষ্মীরতন শুক্লা প্রথম দিন থাকছে, মনোজ তিওয়ারি, এরা সবাই ক্রিকেট জগতের যারা তারকা আছেন তারা উপস্থিত থাকবেন। এবং আমাদের পশ্চিমবঙ্গের সিএবি প্রেসিডেন্ট শ্রেয়াশিস গাঙ্গুলি থাকবেন ফাইনাল ডেতে। তো আমি এই ব্যাপারে আমরা চাইবো যে মিডিয়া সবাইকে উপস্থিত থাকার জন্য। এবং 28 তারিখে বেঙ্কসাকার একটা মিট দ্য প্রেস করবেন, প্রেসের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। প্রখ্যাত সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক বা ক্রীড়া ভাষ্যকার পল্লব বসু মল্লিক, তিনি এটা পরিচালনা করবেন। এবং সেই প্রেস কনফারেন্স মিট দ্য প্রেসে উপস্থিত থাকবেন অন্যান্যদের মধ্যে ঋদ্ধিমান সাহা এবং লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারিও সম্ভবত থাকতে পারেন। তো এরা থাকবেন। এবং আপনাদের ভারতবর্ষের আন্তর্জাতিক ক্রিকেট ও ভারতবর্ষের ক্রিকেট সব মিলিয়ে এই প্রশ্ন উত্তরের যে আসর থাকবে এবং তার অভিজ্ঞতা দিলীপ বেঙ্কসাকার বলবেন। এবং তারপর বিকেল 5:30 থেকে 6:30টার মধ্যে আমাদের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান হবে। তো আপনাদের সকলের সহযোগিতায় আমাদের একটি উদ্যোগ, বিশেষ করে কাশীপুর বিলগাছিয়া বিধানসভা কেন্দ্র কলকাতার একটি প্রান্তে, এবং এখানে বড় আয়োজন খুব কম হয়েছে এখনো পর্যন্ত। আমরা এই টুর্নামেন্ট করেছিলাম 2023 সালে, গতবারে অন্য একটি কারণে আমরা অনুষ্ঠিত করতে পারিনি, ইলেকশনের জন্য সব মিলিয়ে আমরা করতে পারিনি। তো গত 2023 সালে এই টুর্নামেন্টটা খুব সাকসেসফুলি আমরা অর্গানাইজ করেছিলাম। কিন্তু এবছরের টুর্নামেন্টের সার্থকতা যে এবছরে আমরা একদম মোহনবাগান ইস্টবেঙ্গলকে এই টুর্নামেন্টে হাজির করতে পেরেছি, সেটাই এই টুর্নামেন্টের সবথেকে সার্থকতা। তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে আমাদের যে একটি প্রয়াস, যেটা আমাদের একটি কাশীপুর বিলগাছিয়া বিধানসভা কেন্দ্রে একটি কলকাতার একটা প্রান্তে, সেখানে সেইভাবে খেলার বড় পরিকাঠামো নেই, কিন্তু আমরা যে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ অ্যান্ড অ্যানিমাল ইউনিভার্সিটি যে গ্রাউন্ড, অর্থাৎ ভেলগড়িয়া ভেটেরিনারি কলেজের যে গ্রাউন্ড, সেখানে আমরা এই টুর্নামেন্ট অনুষ্ঠিত করছি। এবং সেখানে মোটামুটি ভালো পরিকাঠামো এবং ক্রিকেট পিচটাও ভালো আছে। তো সেখানে আমরা খুব সুন্দরভাবে এই টুর্নামেন্ট সংগঠিত করব। তো আপনাদের সকলের সহযোগিতা চাই।